হ্যালো, আমি আরিয়ান। মাত্রই দেখলাম চরকির আরো একটা ফিল্ম ফরগেট মি নট। তো কেমন লাগলো আমার কাছে? এটা মূলত মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ সিনেমা। এর আগের যে সিনেমাগুলো ছিল মিনিস্ট্রি অফ লাভের, তার ভিতর থেকে আমার এখন পর্যন্ত পছন্দের তালিকায় কাছের মানুষ দূরে থুইয়া। যাই হোক, তো কেমন ছিল ফরগেট মি নট এই ওয়েব ফিল্মটি? ওয়েল, এটা যদি এক কথায় বলি তাহলে এই কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটার স্টোরি নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না, যেহেতু 1 থেকে 1.5 ঘন্টার একটা ফিল্ম। সো এটার পুরোটাই আপনি সিনেমাটা দেখার পর জানুন। এটা মূলত একটা লাভ স্টোরি। সো এটার শুরু থেকে শেষ অবধি আপনি কাজটা দেখার পরই জানুন। এখন আসি, এই ওয়েব ফিল্মটা কি সবার জন্য? এটার অ্যান্সার হচ্ছে না। এই ধরনের কাজ মূলত হয় হচ্ছে আপনার স্লো পয়জনের মতো। এই ধরনের কাজ হয় হচ্ছে আপনার স্লো ট্রিটমেন্টে। সো এই কাজটা যে সবার কাছে ভালো লাগবে এরকম কিন্তু একদমই না। যারা অনেক বেশি কমার্শিয়ালি কাজ দেখতে পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু অনেকটাই বোরিং লাগবে। এই ধরনের কাজের প্যাটার্নটাই হচ্ছে স্লো ট্রিটমেন্ট, এবং এই ধরনের কাজের স্টোরিটা কিন্তু হয় নন লিনিয়ার ওয়েতে। সো যারা অনেক বেশি কমার্শিয়ালি কাজ দেখতে পছন্দ করেন, যারা কোন একটা ফিল্ম সিরিজ দেখার সময় যদি স্ক্রিন প্লে একটু স্লো মনে হয়, আপনি সেটা দেখতে বিরক্ত ফিল করেন, তাহলে এই কাজটা তাদের জন্য না। বাট আপনি যদি সব প্যাটার্নের কাজ দেখে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই কাজটা দেখুন, কাজটা বেশ ভালো। আমার কাছে এই ফিল্মে যে সেইগুলা বেশি ভালো লেগেছে, এই ফিল্মে এমন কিছু সংলাপ রয়েছে যেগুলা বেশ ভালো। কিছু কিছু লোকেশনের এমন কিছু শট রাখা যেটা দেখতে সত্যি ভালো লাগে। যেহেতু এই ধরনের ফিল্ম স্লো পয়জনের মতন কাজ করে, সেহেতু যদি আপনি ক্লাইম্যাক্স পর্যন্ত যেতে পারেন তাহলে আপনি কিছুটা তৃপ্তি পাবেন। এখানে ইয়াশ রোহানের যে ক্যারেক্টারটা, সে এতদিন কোথায় ছিল, কি কারণে ছিল, সো এই টোটাল কোশ্চেনের অ্যান্সার পেতে আপনাকে ক্লাইম্যাক্স পর্যন্ত যেতেই হবে। আর এটার যে ক্লাইম্যাক্স, আমার মনে হয় ডিরেক্টর খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। এখানে যারা পারফর্ম করেছে, ইরফান সাজ্জাদ, মেহজাবিন, ইয়াশ। প্রথমে যদি বলি ইরফান সাজ্জাদ ঠিকঠাক, মেহজাবিন এখানেও বেশ ভালো পারফর্ম করেছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না এইটা সবার ক্ষেত্রেই হয়েছে কিনা, বাট আমার কাছে হয়েছে। মেহজাবিনের যদি আপনি প্রিভিয়াস কাজগুলোও দেখেন, সেই কাজগুলো থেকে, সেই ক্যারেক্টারগুলো থেকে আমি ডিফারেন্ট কিছু খুঁজে পাই। তার ক্যারেক্টারে ডিপ্রেশন থাকে, তার ক্যারেক্টারে লাইক একটু থ্রিল থাকে। মানে মেহজাবিনের এই ধরনের কাজ এত বেশি হয়ে যাচ্ছে, যার কারণে তাকে স্ক্রিনে এখন আর এই ধরনের ক্যারেক্টার দেখতে ভালো লাগছে না। এটা জাস্ট আমার ওপিনিয়ন, আপনাদের কাছে এরকমটা নাও মনে হতে পারে, বাট আমার কাছে ভাই মনে হয়েছে। আই থিঙ্ক এখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। এরপর যদি বলি ইয়াশ রোহান কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছে। তার যে ক্যারেক্টার এই ফিল্মে, সেই ক্যারেক্টার অনুযায়ী ইয়াশ রোহান যতক্ষণ স্ক্রিনে থাকে দেখতে ভালো লাগে, প্লাস তার পারফরমেন্সও ভালো ছিল। ওভারঅল এটা একটা ভালো কাজ। আর প্রথমেই তো বললাম যে এই কাজটা সবার কাছেই ভালো লাগবে না, আবার অনেকের কাছে অসাধারণও লেগেছে। তো যারা এখনো এই ওয়েব ফিল্মটা দেখেনি, তারা চরকি থেকে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।